ঘরশত্রু বিভীষণ। সুজিত বোস জেলে গ্রেফতার হতে চলেছেন। বন্ধুরা, হিন্দিতে একটা প্রবাদ আছে, ঘর কা ভেদি লঙ্কা ঢায়ে, যার বাংলা হচ্ছে ঘরশত্রু বিভীষণ। কেন বলছি? এই এতক্ষণ ধরে যে ডকুমেন্টগুলো দেখলেন মন্তাজে, সেই ডকুমেন্ট হচ্ছে সুজিত বসুর বিরুদ্ধে তাদের নিজের লোকেরা কি কি বয়ান দিয়েছে এবং যেই বয়ানের ভিত্তিতে সুজিত বোসকে গ্রেফতার করা হলো, ইডি গ্রেফতার করলো, সেই ডকুমেন্ট কিন্তু আজকে আমরা দ্য বং ভয়েসের এই সেগমেন্টে এক্সক্লুসিভ আপনাদের দেখাবো। এবং আবার সুজিত বোস জেলে গ্রেফতার হতে চলেছেন। তিনি কয়েক মাস ধরে ইডির মামলায় জেলে রয়েছেন, কিন্তু আবার তিনি জেলেই গ্রেফতার হবেন, তাকে সোন অ্যারেস্ট করা হবে। সিবিআই এবার সুজিত বোসকে গ্রেফতার করবে এবং সেই এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রকাশ সিনহা, আপনারা দেখছেন দ্য বং ভয়েস, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। প্রশ্ন একটাই, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস এমন কি করেছিলেন? আপনারা জানেন, একাধিকবার আমরাও করেছি যে তিনি চাকরি বিক্রি করেছেন, টাকা নিয়েছেন, কিভাবে হয়েছিল। কিন্তু আপনারা জানেন সুজিত বোসকে গ্রেফতার করিয়েছে তার নিজের লোকেরাই। অর্থাৎ সুজিত বোস গ্রেফতার হয়েছেন তার খুব ক্লোজ, ঘনিষ্ঠ যারা ছিল তাদের বয়ানের ভিত্তিতে। এবং আপনারা কি এটাও জানেন যে সুজিত বোস বিধায়ক থাকাকালীন 2016 সালে, 16, 17, 18, এই প্রায় 2.5-3 বছর তিনি একটা কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি সেখান থেকে প্রতি মাস 2.5 লক্ষ টাকা বেতন পেতেন, অর্থাৎ স্যালারি পেতেন। মনের মধ্যে প্রশ্ন আসছে, কিভাবে সম্ভব? সম্ভব। এটা আমরা বলছি না, এটা কিন্তু ইডির কোর্টে জমা দেওয়ার ডকুমেন্ট বলছে। সেই ডকুমেন্ট নিয়েই কিন্তু আজকে এই এক্সক্লুসিভ প্রতিবেদন, যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস তিনি কেন গ্রেফতার হলেন এবং তিনি আগামী দিনে কেন গ্রেফতার হতে চলেছেন এবং তার বিরুদ্ধে কি কি এক্সক্লুসিভ ডকুমেন্ট রয়েছে ইডির হাতে, সিবিআইয়ের হাতে, সেই ডকুমেন্ট নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই আমাদের আজকের টপিকের নাম ঘরশত্রু বিভীষণ। কেন বলছি সেটা দেখাবো। ফের জেলেই গ্রেফতার হচ্ছেন সুজিত, বিধায়ক না চাকরিজীবী। দেখুন নথি সহ এক্সক্লুসিভ রিপোর্ট, প্রকাশ বলছি। ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, নিচে দুটো ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো কিন্তু আমরা এক্সক্লুসিভ আপনাদের দেখাবো। আমরা নেক্সট পেজে যদি চলে যাই, খুব ইন্টারেস্টিং এই ডকুমেন্ট কিন্তু ইডি আধিকারিকরা কোর্টে জমা দিয়েছেন, চার্জশিটের কপিও বলতে পারেন। এখানে লিখছে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে যে তথ্য পাওয়া যাচ্ছে যে তিনি একটি কোম্পানি, সেই কোম্পানিতে দ্য ওনার অফ রেডিয়েন্ট গ্রুপ, রেডিয়েন্ট প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি, এবং তার মালিককে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা জানতে পারেন, and offered me a remuneration of rupees 2.5 লক্ষ per month, প্রতি মাসে 2.5 লক্ষ টাকা তাকে দেওয়া হতো। Against the said service I accepted his proposal and agreed to execute the agreement dated 1/8/2016। 1 আগস্ট 2016 সালে রেডিয়েন্ট কোম্পানির সঙ্গে তখনকার বিধায়ক সুজিত বসু তার একটা এগ্রিমেন্ট হয় যে সেই কোম্পানিতে তিনি চাকরি করবেন এবং প্রতি মাসে তিনি 2.5 লক্ষ টাকা তাকে দেবে সেই কোম্পানি। এই বিষয় নিয়ে যখন রেডিয়েন্টের মালিককে জিজ্ঞাসাবাদ করে ইডি, তিনি কি বলছেন দেখে নিন। গৌতম ধান্ডানিয়া, আপনাদের মনে থাকবে তারাতলার অফিস, তার অফিস থেকে বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করে ইডি। তিনি বলছেন দ্য অ্যামাউন্ট অফ রেমুনারেশন ওয়াজ ডিসকাস ইন লেন্থ উইথ দ্য এক্সপেকটেশনস অফ অ্যান্ড ডিড নট কনক্লুড, প্রথম বৈঠকে, এবং তারপর 6/11-তে
তার স্টেটমেন্ট নেওয়া হয়। তিনি বলছেন যে প্রথম বৈঠকে তিনি যে টাকা চাইছিলেন সেটা কিন্তু সেই বৈঠকে ডিসিশন হয়নি। দ্বিতীয় বৈঠকে ঠিক হলো যে সুজিত বসুকে 2.5 লক্ষ টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং সেই কোম্পানিতে তিনি চাকরি তাকে দেখানো হবে। একজন বিধায়ক, তিনি চাকরি করছেন। আপনারা জানেন তিনি কাজ কি করেছেন, তিনি কি করতেন? দেখুন এই এক্সক্লুসিভ তথ্য। সুজিত বোস গ্রেপ্তার হওয়ার পর তাকে যখন কাস্টাডিতে নেওয়া হয় তখন এই রেডিয়েন্ট কোম্পানির মালিককে তলব করা হয়। গৌতম ধানদানিয়া তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দ্রুত দেখে দেবো, তিনি বলছেন ইন দ্য ক্যাপাসিটি অফ ডাইরেক্টর রেডিয়েন্ট এন্টারপ্রাইজ অন সেভারাল অকেশন 2014, 2015, 2019, তিনি বলছেন যে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত তার কোম্পানিতে লেবার প্রবলেম হচ্ছিল, শ্রমিকরা প্রবলেম ক্রিয়েট করছিল এবং সেই শ্রমিক সংগঠন ছিল তৃণমূল কংগ্রেসের। এটা নিয়ে তিনি লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে একাধিক জায়গায় 2014, 15, 19 সাল পর্যন্ত কমপ্লেন করেছেন। 19 সালেও একবার করেছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে সুজিত বসুকে নিজের কোম্পানিতে চাকরি দিলেন, বিধায়ক সুজিত বসুকে তিনি চাকরি দিলেন, এই প্রবলেম কিন্তু সলভ। সুজিত বসু চাকরিতে এসে সেই কোম্পানির যে লেবার প্রবলেম ছিল সেটা কিন্তু সারতে দিয়েছেন এবং তার প্রেক্ষিতে তিনি কি নিয়েছেন? প্রতি মাসে 2.5 লক্ষ টাকা বেতন পেয়েছেন সেই কোম্পানি থেকে। ইডি আধিকারিকরা যেটা মনে করছেন, আপনাদের ডকুমেন্ট দেখাবো। Perceiving this bitter truth, I engaged Mr. Sujit Bose, a political heavyweight from Lake Town area, to resolve the dispute between laborers and the company during the period starting August 2016 to November 2018. তিনি বলছেন যে বাধ্য হয়ে তিনি কিন্তু সুজিত বোসের কাছে গেলেন এবং তারপর কিন্তু প্রবলেম সলভড। এভাবেই কিন্তু টাকা নেওয়া হয়েছে। পরের এখানে দেখুন আর একটা লাইন, খুব মারাত্মক লাইন। By the statement, Gautam Dhandania also stated that Sujit Bose resolved the issue of the union with his political influence. Gautam Dhandania categorically stated that the laborers union functioning in state other than West Bengal neither place irrational demand nor cause stoppage of work. একজন ব্যবসায়ী ইন্ডাস্ট্রি, তিনি বলছেন যে এই রাজ্যের বাইরে কোনোদিন এই ধরনের সমস্যা তিনি সম্মুখীন হয়ননি। তার একাধিক রাজ্যে ব্যবসা রয়েছে। এই ধরনের আনএথিক্যাল লেবার ডিমান্ড, কাজ বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু কোনোদিন হয়নি। আপনাদের মনে আছে এর আগের চ্যানেলে আমি ছিলাম এবং এই গৌতম ধানদানিয়ার অফিসে যখন তারাতলা অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে গিয়ে আমার ওপরেও কিন্তু হামলা করা হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছিল। আরও আপনাদের তথ্য দেখাই, ডকুমেন্ট দেখাই, শুধু ডকুমেন্ট দেখুন। নিতাই দত্ত আপনাদের মনে আছে, সুজিত বসুর রাইট হ্যান্ড বলা যায়, অর্থাৎ নিতাই দত্ত সুজিত বসুর এমন একটা ঘনিষ্ঠ ব্যক্তি যে সুজিত বসুকে কোনো মেসেজ দেওয়ার জন্য নিতাই দত্তকে খবর দেওয়া হতো। কেন নিতাই দত্ত বললাম সেটা বলে দেবো, কিন্তু তার আগেই দেখিয়ে দেব যে সাউথ দমদম, নর্থ দমদম, দমদম, রানাঘাট, বীরনগর, উলবেড়িয়া, ডেমনহাবার, মধ্যমগ্রাম, এই সমস্ত পুরসভায় যে চাকরি হয়েছে সেটা কিন্তু তদন্ত করেছে ইডি এবং এবার কিন্তু সিবিআই এর আধিকারিকরা তদন্ত করছেন। সুজিত বসুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেখে নিন। সুজিত বসুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি বলছেন যে অ্যান্ড স্টার্টেড দ্য একটা পার্টনারশিপ ফার্ম গণপতি ডেভেলপার্স, তিনি একটা স্টার্ট করেছিলেন গণপতি ডেভেলপার্স ফার্ম, এবং তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডিসক্লোজ করেন 47 লক্ষ টাকা, এবং তারপর however he was unable to explain 75 লক্ষ টাকা রিফ্লেক্টেড লেজার রিলেটিং টু গণপতি ডেভেলপার সঙ্গে তার যে ট্রানজ্যাকশন হয়েছে 75 লক্ষ টাকা, তার কোনো হিসেব কিন্তু প্রাক্তন মন্ত্রী সুজিত বসু দিতে পারেননি। পরের লাইনে চলে আসি। 11,10,000 টাকা যেটা সাসপেন্স লেজার অ্যাকাউন্টে দেখানো হয়েছে, তার কোনো হিসেব তিনি দিতে পারেননি, বোঝাতেই পারেননি যে টাকা কোথা থেকে আসলো। অর্থাৎ একদিকে
47 লক্ষ, অন্যদিকে 11 লক্ষ। Further he stated that he could not recollect the source of income amounting rupees 20 লক্ষ টাকা ডিক্লেয়ার। ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন স্কিম, সেখানে 20 লক্ষ টাকা যে ডিক্লেয়ার তিনি করেছেন, তারও কিন্তু হিসেব তার মনে পড়ছে না। 47, 11, 20, প্রায় 70-75 লক্ষ টাকার কোনো হিসেব কিন্তু সুজিত বসু দিতে পারেননি। পরের ডকুমেন্ট দেখুন। এই ডকুমেন্টটা হচ্ছে নিতাই দত্ত, সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি নিতাই দত্ত। তাকে যখন ইডি জিজ্ঞাসাবাদ করে, তিনি বয়ান দিচ্ছেন যে এই পিয়ন বলে যেটা ফোল্ডার, অর্থাৎ নিতাই দত্তর বাড়ি থেকে যে ফোল্ডার পাওয়া গেছিল, এটা কি? তিনি বলছেন, he further stated that the reference appearing against the candidate's demand recommending made by Sri Sujit Bose, Firhad Hakim and Pachu Rai, অর্থাৎ তিনি বলছেন যে সুজিত বোস, ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিম এবং পাচু রায় যে নাম পাঠিয়েছিলেন, চাকরির জন্য রিকমেন্ডেশন পাঠিয়েছিলেন, তাদের যে লিস্ট, সেই লিস্টের কথা বলা হচ্ছে। এবং ঠিক পরের এটা দেখুন খুব ভালো করে। He further stated that he did not know the exact number of candidate recommended by সুজিত বোস, কজনকে পাঠিয়েছিলেন সেটা তার ঠিক মনে নেই, কিন্তু তার মনে আছে যে সুজিত বোস একাধিক কাউন্সিলর এবং যারা সেখানে পদাধিকারীরা ছিল, তাদের বয়ানের ভিত্তিতে বা তাদের রিকমেন্ডেশনের ভিত্তিতেই কিন্তু চাকরি হতো। অশোক মজুমদার বলে একজনের ব্যক্তির নাম সামনে আসে এবং সেখানে দেখা যায় যে শ্রীভূমির যে লেক টাউন, সেখানে একটা জয়েন্ট প্রপার্টি ডেভেলপ করা হয় এবং যে জমির মালিক যে ডেভেলপ করে, তার চাকরি কিন্তু হয়ে গেছে দক্ষিণ দমদম পুরসভায়। এই খবর আগেও আমরা দেখিয়েছিলাম। পরের পাতায় যদি চলে যাই, নিতাই দত্ত তিনি যেটা বলছেন যে কারা কারা রিকমেন্ড করতো, কজন করে রিকমেন্ড করতো, তিনি বলছেন, তিনি অ্যাডমিট করছেন যে দমদম সাউথ দমদম মিউনিসিপ্যালিটি প্রতি কাউন্সিলর 2 জন করে রিকমেন্ড করতো, চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জন করে, ববি হাকিম 6 জনের নাম পাঠিয়েছিলেন এবং দেবাশিস ব্যানার্জি, প্রবীর পাল, তারা কিন্তু 8 জনকে রিকমেন্ড করেছে। কে কজনের নাম পাঠিয়েছে পুরো ডিটেলস কিন্তু আর কেউ নয়, সুজিত বসুর রাইট হ্যান্ড নিতাই দত্ত, তিনি কিন্তু ইডি আধিকারিকদের জানিয়েছিলেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর, গত পরশু তাকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করে, তিনি সিবিআইকেও কিন্তু এই তথ্য দিয়েছেন, যার বয়ানের ভিত্তিতে ইডি সুজিত বোসকে গ্রেফতার করলো। আর একটা তথ্য দেখে নিন, সুজিত বোস বলে একটা ফোল্ডার পাওয়া যায়। ইডি আধিকারিকরা তাকে যখন জিজ্ঞেস করে যে এই ফোল্ডারের নাম কি, তখন বলা হয় ফোল্ডার হচ্ছে যে সুজিত বোস যাদের নাম রিকমেন্ড করেছিলেন তাদের নাম সামনে লিখে এই ফোল্ডার। তার মধ্যে অলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মণ্ডল, যারা দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছিল। অর্থাৎ সুজিত বসু যে চাকরির জন্য নাম পাঠিয়েছিলেন, এটা আর কেউ না, নিতাই দত্ত, সুজিত বসুর রাইট হ্যান্ড অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কিন্তু ইডি আধিকারিকদের এবার সিবিআই আধিকারিকদের জানিয়েছেন। পরের পাতায় ববি হাকিম XLSX, এই বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ববি হাকিম স্টেটেড দ্যাট কন্টেন্ট ডিটেলস অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড বাই শ্রী ফিরহাদ হাকিম। ববি হাকিম যাদের নাম পাঠিয়েছিলেন, দিদেন মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাবিনেট মিনিস্টার আরবান ডেভেলপমেন্ট, তিনি মেয়র ছিলেন, তার ক্যান্ডিডেটদের নাম দিয়ে একটা ববি হাকিম ফোল্ডার বানানো হয়। এবং এই ধরনের প্রচুর কিন্তু ডকুমেন্ট রয়েছে, যেটা দেখাচ্ছে যে সুজিত বসুর ঘনিষ্ঠ ব্যক্তি নিতাই দত্ত, তিনি কিন্তু গোটা খেলা, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভায় যে চাকরির খেলা, চাকরি বিক্রির খেলা হয়েছে, সেটা কিন্তু ইডি আধিকারিকদের জানিয়েছেন। এবং গত পরশু যেটা সিবিআই সূত্রের খবর, সিবিআই দপ্তরে গিয়ে একদম একই তথ্য সিবিআই এর আধিকারিকদেরও তিনি দিয়েছেন।
এবং সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা দক্ষিণ দমদম পুরসভার একাধিক আধিকারিকদের, কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। এবার কিন্তু আরও কয়েকটা দিন সুজিত বসু আবার কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন। ইডির পর এবার সিবিআই এর আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জেলে গিয়ে গ্রেপ্তার করবে, জেলে গিয়ে সোন অ্যারেস্ট করবে এবং কোর্টে গিয়ে বলবে যে আমরা সোন অ্যারেস্ট করলাম, এবং সুজিত বসুকে কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এবার সিবিআই এর গোয়েন্দারা। অর্থাৎ ওই যে বলেছিলাম যে ঘর কা ভেদি লঙ্কা ঢাহে, নিতাই দত্ত, মিস্টার ঢান্ডানিয়া, যিনি সুজিত বসুকে চাকরি দিলেন, প্রতি মাসে 2.5 লাখ টাকা করে দিচ্ছেন লেবার প্রবলেম সলভ করার জন্য, তিনি কিন্তু গিয়ে সব রাজ ফাঁস করে দিয়েছেন। এবং শুধু গৌতম ঢান্ডানিয়া নয়, একাধিক ব্যক্তিরা রয়েছে যারা একসময় সুজিত বসুর কথাতে উঠতো, বসতো, হাঁটতো, তারাই গিয়ে কিন্তু সুজিত বসুর এগেনস্টে সমস্ত তথ্য ইডি আধিকারিকদের, তারপর সিবিআই আধিকারিকদের দিয়েছে। এবং এটা কিন্তু আমরা মুখে বলছি না, মৌখিকভাবে বলছি না, এটা কিন্তু ডকুমেন্ট বলছে। যে এক্সক্লুসিভ ডকুমেন্ট আপনাদের দেখালাম, সেই ডকুমেন্টের প্রত্যেকটা লাইন বলে দিচ্ছে যে সুজিত বসুকে কারা বা সুজিত বসুকে গ্রেপ্তার করার জন্য যে এভিডেন্স দরকার ছিল, কারা সিবিআই বা ইডি আধিকারিকদের প্রোভাইড করেছে। সুজিত বসু ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছিলেন এবং জামিনের আর্জি করেছিলেন। আপনারা জানেন যে জাস্টিস তিনি মামলা ছেড়ে দিয়ে বলেছেন যে তার চেম্বারে অ্যাক্সেস করার চেষ্টা হয়েছে এবং তাই জন্য তিনি মামলা ছাড়ছেন। আগামী দিনে ফের সেই জামিনের আবেদনের মামলা শুনানি হবে অন্য একটা কোর্টে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন একটাই, সুজিত বোস, যাকে কিন্তু লেক টাউন এলাকার রবিনহুড বলা হতো, তার বিরুদ্ধে যে সিবিআই বা ইডির কাছে যে এভিডেন্স, সেটা কিন্তু আর কেউ দিয়ে দেয়নি, দিয়েছেন সুজিত বসুর ঘনিষ্ঠ ব্যক্তিরা, দিয়েছেন সুজিত বসুর ডান হাতে বাম হাতে যারা বসতো তারা। কেন? ইডি আধিকারিকরা মনে করছেন তারা নিজেদের গ্রেফতারি থেকে বাঁচার জন্য সুজিত বসুর বিরুদ্ধে সমস্ত এভিডেন্স ইডি বা সিবিআইকে দিয়েছেন, সেটা তদন্তর বিষয়। কিন্তু যে সবচেয়ে বড় খবর এখন, যে এবার ফের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি গ্রেফতার হতে চলেছেন। সম্ভবত আগামী সপ্তাহে, আগামী 7-8 দিনের মধ্যেই কিন্তু সিবিআই তরফে আলিপুর কোর্টে আবেদন জানানো হবে যে সুজিত বোসকে সোন অ্যারেস্ট করে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং এই ঘটনার সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার এই যে চাকরি বিক্রি খেলা হয়েছে, তার সঙ্গে আরও কারা কারা ইনভলভ রয়েছে সেটা তারা খুঁজে বার করতে চায়। সিবিআই এর প্রত্যেকটি আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আগামী কোন দিনে সুজিত বসুকে গ্রেফতার করা হবে সেটাও কিন্তু আপনাদের এক্সক্লুসিভ জানাবো। নজর রাখবেন দ্য বং ভয়েসের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেজে। ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার জানার অধিকার আছে বা দরকার আছে যে আসল খেলা কী হয়েছিল। ডকুমেন্ট অনেক দিন ধরে আমার কাছে ছিল, কিন্তু পড়ার সময় পাচ্ছিলাম না। আজকে যখন প্রায় 1 ঘন্টা ধরে বসে পড়লাম, তখন কিন্তু আমি নিজেও চমকে উঠেছি। এই নিতাই দত্ত একাধিকবার আমাকেও ফোন করেছেন, আমার সঙ্গেও কথা হয়েছে, খবর করতে গিয়ে একাধিকবার কানেকশন বা কথাবার্তা, কিন্তু আজ পর্যন্ত এত কিছু তিনি দিয়েছেন বা এই গৌতম ঢান্ডানিয়া এত কিছু ইডি আধিকারিকদের দিয়েছেন, সেটা কিন্তু জানতাম না। জানলাম, ডকুমেন্ট দেখলাম, লিখিতভাবে যে ডকুমেন্ট কোর্টে পেশ হয়েছে সেটা দেখলাম। আগামী দিনেও কিন্তু নজর থাকবে। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, জানাবেন এই প্রতিবেদন কেমন লাগলো। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস। আপনাদের সঙ্গে আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। নমস্কার।